বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পার্কের ভেতরটা তখন বিকেলের নরম আলোয় ভরে উঠেছে। চারপাশে মানুষজন হাঁটছে, কেউ বেঞ্চে বসে গল্প করছে, আবার কেউ শিশুদের নিয়ে খেলছে। কিন্তু লাজুর চোখে সেসব কিছুই ধরা পড়ছে না। তার বুকের ভেতর তখন কেবল ধুকফুক শব্দ। সে পার্কের গেটের পাশে দাঁড়িয়ে চারপাশে তাকাল। তার সাথে এসেছে তার কলেজের বন্ধু রিমা। রিমা ফিসফিস করে বলল, লাজু, তুই নিশ্চিত তো এটা ঠিক কাজ করছিস? লোকটা যদি বিপজ্জনক হয়? লাজু ধীরে বলল, ভয় পেলে হবে না রিমা, আজকে ওর মুখোশ খুলতেই হবে। ওরা একটু দূরের একটা বেঞ্চে গিয়ে বসল। লাজুর হাতে একটা ছোট ব্যাগ। ব্যাগটা দেখে মনে হচ্ছে যেন সত্যি টাকায় ভরা, কিন্তু আসলে ভেতরে আছে শুধু কাগজের বান্ডিল। হঠাৎ করেই পার্কের গেট দিয়ে একটা কালো গাড়ি ঢুকল। গাড়ি থেকে নামল একজন লম্বা লোক, চোখে সানগ্লাস, মুখে কুটিল হাসি। লাজু বুঝে গেল, এটাই ময়ূক। ময়ূক ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ও, অবশেষে বন্যা সাহেবা এসেছেন। কিন্তু সামনে লাজুকে দেখে সে থমকে গেল। তুমি কে? তুমি কে? লাজু শান্ত গলায় বলল, আমি লাজু, বনলতার বন্ধু। ময়ূকের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল। মানে, বনলতা আসেনি কেন? লাজু ব্যাগটা সামনে রেখে বলল, যা বলার আমাকে বলো, বনলতার জীবনে আর বিষ ঢালতে দেব না। ময়ূক হেসে উঠল, তুমি বুঝি খুব সাহসী? জানো আমি কে? লাজু দৃঢ় গলায় বলল, আমি শুধু এটুকু জানি, তুমি একটা নোংরা ব্ল্যাকমেইলার। ময়ূক এবার রেগে গেল। সে ধীরে ধীরে বলল, দেখো মেয়ে, বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না। ছবিগুলো আমার কাছে আছে, এক মুহূর্তে সেগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি। লাজু ঠান্ডা গলায় বলল, ছবি দেখানোর আগে একবার পেছনে তাকাও তো। ময়ূক অবাক হয়ে পিছনে তাকাতেই দেখল কয়েকজন পুলিশ অফিসার ধীরে ধীরে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে ময়ূকের মুখের হাসি মিলিয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি আমাকে ফাঁসাতে চেয়েছ? লাজু শান্তভাবে বলল, হ্যাঁ, কারণ তুমি অনেক দিন ধরে মানুষকে ব্ল্যাকমেইল করে আসছ। ময়ূক হঠাৎ পকেট থেকে একটা ধারালো ছুরি বের করল। চারপাশে থাকা মানুষজন চিৎকার করে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেউ কাছে আসবে না। কিন্তু ঠিক তখনই পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে ঘিরে ফেলল। কয়েক সেকেন্ডের মধ্যেই ময়ূককে ধরে ফেলল তারা। সব কিছু যেন চোখের পলকে হয়ে গেল। গভীর শ্বাস ফেলল লাজু। মনে হল তার বুকের ভেতর জমে থাকা একটা বড় পাথর নেমে গেছে। ওদিকে বাড়িতে বসে বনলতা জানালার পাশে দাঁড়িয়েছিল। তার মনটা অদ্ভুতভাবে অস্থির লাগছিল। হঠাৎ করেই তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা লাজুর। সব শেষ, ভয় পাওয়ার কিছু নেই। মেসেজটা পড়তেই বনলতার চোখ ভিজে উঠল। তার মনে হল অন্ধকারের ভেতর দিয়ে যেন একটা আলো আবার জ্বলে উঠেছে। কিন্তু সে জানত না, এই ঘটনার পর তার জীবনে আরও বড় সত্য সামনে আসতে চলেছে।